নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো বৃষ রাশি। এই 2025 সালের সেপ্টেম্বর মাসটি বৃষ রাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়েই আজ আমাদের আলোচনা। প্রথমেই বলে রাখবো, বৃষ রাশির একাদশে শনিদেব তিনি কিন্তু বক্রী অবস্থায় রয়েছে এবং দশমে রাহু অবস্থান করে রয়েছে এবং চতুর্থে কেতু। মন মেজাজ কিন্তু আপনাদের কিছুটা ভালো থাকছে না, বাড়িতে হালকা অশান্তি থাকছে, হঠাৎ করে আপনাদের রেগে যাওয়ার টেন্ডেন্সি এটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে। শরীরটাও যে বেশ কিছু একটা ভালো সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় সেপ্টেম্বর মাসটা কেমন যাবে এবং না যাবে, কোনো কিছু হতে চলেছে কি না হতে চলেছে সেই নিয়েই আজ আমাদের আলোচনা। ছেলে মেয়েদের সঙ্গে অশান্তি হচ্ছিল, যেগুলো কতটা মিটবে, পড়াশুনোর ক্ষেত্রে যে অল্প বিস্তর সমস্যায় পড়েছিলেন সেখান থেকে কতটা বেরিয়ে আসতে পারবেন, বাবার শরীরটাও অনেকটাই খারাপ চলছিল, সেই জায়গায় আশা করা যায় এবার একটু ভালো হবে। কিন্তু সত্যি কি ভালো হবে, এগুলোই আজ আমাদের আলোচনা। কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি। শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি পিতৃতত্ত্বের এই রাশির মানুষেরা অনেকটাই বেশি ডিটেকটিভ। এই রাশির মানুষেরা অনেকটাই বেশি পরিশ্রম করতে সক্ষম হয়ে থাকে। এই রাশির মানুষদের মধ্যে একটা স্টেবল বিহেভিয়ার সেটাও কিন্তু আমরা অনেকটাই বেশি দেখতে পাই, যার মাধ্যমে এরা কিন্তু স্থির, গম্ভীর এবং ধীর থাকে সক্ষম হয়ে থাকেন। রেসপন্সিবিলিটি এদের ক্ষেত্রে অনেকটাই বেশি বিরাট গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। এই বৃষ রাশিওয়ালা লগ্নের মানুষদের বা জাতক জাতিকাদের কেমন কাটবে সেপ্টেম্বর মাসটি সেই নিয়েই আজ আমাদের আলোচনা। প্রথমেই আসি শরীর স্বাস্থ্যের বিষয়ে। বৃষ রাশির শরীর স্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেকটাই ভালো যাচ্ছে। বৃষ রাশি যাদের ট্রিটমেন্টের সমস্যা হচ্ছিল, প্রপার ট্রিটমেন্টে তাদের ক্ষেত্রে একটা বাধা আসছিল, একটা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিছুটা মুশকিল হয়ে যাচ্ছিল, সেই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে উন্নতির সংযোগ কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়তে পারে আপনাদের কর্মতৎপরতা, কাজের সুযোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। যাদের লিভার সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে, যারা রেগুলার গিয়ে কোনো কিছু কারণে ভুগছেন, তাদের কিন্তু অনেকটাই বেশি সমস্যা আরও কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। যাদের কোনো কিছু কার্ডিওলজিক্যাল কিছু প্রবলেম রয়েছে, হৃৎপিণ্ড সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে, তাদেরও কিন্তু সমস্যা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা বক্ষ পীড়ায় কিছু কষ্ট প্রাপ্তির সম্ভাবনায় রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আবার নতুন করে যে বক্ষ পীড়া শুরু হবে না তা কিন্তু একেবারেই নয়। পুরনো সমস্যাগুলি যেগুলো ছিল সেগুলি কিন্তু আবার নতুনভাবে জেগে উঠতে পারে। যে সমস্ত মহিলার কোনো কিছু প্রবলেম আছে, সিস্ট আছে, তারা কিন্তু আবার নতুনভাবে কষ্ট পেতে পারেন। এই মুক্তির সম্ভাবনা কিন্তু কোনোভাবেই একটা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। আত্মীয় কুটুম্ব এদের মধ্যে সম্পর্ক অনেকটাই ভালো হবে। ব্যক্তিত্বের বিকাশ সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। আত্মীয় এবং প্রতিবেশী এদের মধ্যে কিছুটা গুলিয়ে ফেলতে হবে আপনাদেরকে। প্রতিবেশীদের সঙ্গে কিছুটা গণ্ডগোল সেটাও কিন্তু বাড়তে চলেছে। আপনার উন্নতি আলটিমেটলি হচ্ছে, প্রতিবেশীরা কিছুটা জ্বলন বাড়ছে, পারিপার্শ্বিক পরিস্থিতি বা মানুষজন আপনাকে কিন্তু অনেকটাই কিছুটা ভাবে ডিস্টার্ব করতে চাইছেন। এই বিষয়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেশি সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতে পারে। মানসিকতা আপনাদের অনেকটা অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা এটাও কিন্তু অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যাচ্ছে। রাগ, জেদ, তেজ, অহংকার ইত্যাদির ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। বাক্যের ওপরে নিয়ন্ত্রণ সেটাও কিন্তু অনেকটাই বেশি আপনাদেরকে করতে হবে। বাক্যের কারণে আপনাদের কিছুটা সমস্যা সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি বা বৃষ রাশি লগ্নের মানুষজনদের ক্ষেত্রে কার্মিক উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। পেশাগত ক্ষেত্রে আলটিমেটলি উন্নতি সেটাও কিন্তু অনেকটাই বেশি রয়েছে। ইন্টারভিউতে সাকসেস রেট সেটাও কিন্তু অনেকটাই বেশি। দশমভাবে রাহু চাকরি প্রাপ্তির একটা যোগ সেটা কিন্তু সৃষ্টি করবে এবং তার উপরে বৃহস্পতির দৃষ্টি চাকরি প্রাপ্তির সম্ভাবনাকে অনেকটাই বেশি বাড়িয়ে তুলবে। চাকরি আপনি পাচ্ছেন। বৃষ রাশি বা বৃষ রাশিওয়ালা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে একটা উন্নতির সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। যারা অলরেডি কর্মহীন রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রের যোগাযোগ সেটাও কিন্তু পুনরায় আসতে চলেছে। পুরনো বন্ধুত্ব, পুরনো সম্পর্ক বা পুরনো কানেকশান এগুলোকে কাজে লাগানোর চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। এরই মাধ্যমে আপনি কিন্তু একটা নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে।
আত্মবিশ্বাস কিন্তু অনেকটাই বাড়তে চলেছে বৃষ রাশি বা বৃষ রাশিওয়ালা লগ্নের মানুষদের ক্ষেত্রে। পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি সেটাও কিন্তু অনেকটাই রয়েছে, তবে কনসেন্ট্রেশন লেভেলটা কিন্তু আরও একটু বেশিভাবে আপনাদেরকে বাড়াতে হবে। যে রেজাল্ট চাইছেন সেটা কিন্তু আপনি পারছেন না, কারণ চতুর্থভাবে কেতু রয়েছে, আপনার মনোযোগ কিন্তু অনেকটাই বেশি নষ্ট করবে। এই কেতু বিভিন্ন রকম বাড়তি চিন্তা বয়ে নিয়ে আসবে এবং তার কারণে আপনি হচ্ছে গিয়ে যে পড়াশুনোর প্রতি যে কনসেন্ট্রেশনটা সেটা কিন্তু ভালোভাবে দিতে পারছে না। অর্থনৈতিক দিক থেকে কিছুটা অবসান সেটাও কিন্তু ঘটতে চলেছে। পুরোপুরি কিছুটা একটা সমস্যার মধ্যে যেন আপনাদেরকে চলছে, মাথার মধ্যে বা কোনো কিছু একটা সমস্যা সেটা কিন্তু চলছে। এই ঘটনাটি কিন্তু কেতু করার চেষ্টা করবে, এই রকম একটা মেন্টালি কিন্তু কেতু আপনাদেরকে করার চেষ্টা করবে। চেষ্টা করুন কিভাবে আপনি ভালো থাকবেন, তার একটু চেষ্টা আপনাদেরকে অবশ্যই করতে হবে। আপনাকে ভালো রাখতে সাহায্য করতে হবে, শরীর চর্চা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে, সেটাকে একটু বাড়িয়ে তোলার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। নিজের কাজকর্মের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি অনেকটাই রয়েছে। যারা একটু ভারী জিনিসপত্রের ব্যবসা করেন, সাপ্লাই বা যে কোনো কিছু সাপ্লাই, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যারা বিনোদন জগতের সঙ্গে যুক্ত আছেন, সেটা হোটেল ইত্যাদির ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশানটা কিছুটা টাফ হতে চলেছে। হিসাবের ওপরে নজর কিন্তু আপনাদেরকে অবশ্যই রাখতে হবে, হিসাব যেন কোনোভাবেই ভুল না হয়ে যায়, এই বিষয় কিন্তু খেয়াল আপনাদেরকে অবশ্যই রাখতে হবে। পুরনো প্রেম সেটাও কিন্তু ফিরে আসতে চলেছে। কিছুটা অভিমান, কিছুটা রাগ, জেদ, এগুলি কিন্তু কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে। আপন জনদের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে তোলার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে। স্বামী এবং স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু বৃষ রাশির জাতক ও জাতিকাদের মধ্যে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি এটাও কিন্তু আমরা বৃষের ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাবো। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এটাও বাড়বে। একটু আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী এদের মধ্যে সম্পর্কের একটা গুণগত মান সেটাও কিন্তু বৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। খেয়াল রাখতে হবে, এই সেপ্টেম্বর মার্চেই কিন্তু সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দুটোই আমরা দেখতে পাবো। 7ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ এবং 21শে সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার দিন সূর্যগ্রহণ রয়েছে। ফলে রাশিচক্র কিন্তু এই দিনগুলির আশেপাশে অনেকটাই স্টেবিলিটি হারাবে। তাই নিজের যত্ন প্রত্যেকটি মানুষকেই রাখতে হবে, নিজেদের ওপরে খেয়াল কিন্তু অবশ্যই আপনাদেরকে রাখতে হবে। একই মাসে পরপর দুটি গ্রহণ সাধারণত কিন্তু আমরা দেখতে পাই না, তাই সাবধান আপনাদেরকে প্রত্যেককেই হতে হবে। অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই রয়েছে বৃষ রাশি বা বৃষ রাশিওয়ালা লগ্নের মানুষদের ক্ষেত্রে। বৃষ রাশিওয়ালা লগ্নের মানুষেরা ডেভেলপমেন্ট অবশ্যই করতে পারবেন। দ্বিতীয় বৃহস্পতি সমস্ত দিক থেকে রক্ষা করার চেষ্টা কিন্তু আপনাকে করবে এবং যখন চন্দ্রগ্রহণ হবে তখন চন্দ্র রাহু সমন্বয়ে থাকবে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, তাই মোটামুটি নিশ্চিত থাকা যাচ্ছে। সমস্যা আসবে কিন্তু সেই সমস্যাকে আপনি ভেঙে চুড়ে একদম নাজেহাল করে নিশ্চিন্তে থাকতে পারবেন এবং সেই বিষয়ে আরও কিছুটা অগ্রগতির দিকে আপনি এগোতে পারবেন। বিয়ের কথাবার্তা একটা ফাইনালাইজেশন হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে স্বামী কিংবা স্ত্রীর মধ্যে একটা অশান্তি সেটাও কিন্তু থাকতে চলেছে। সপ্তমপতি মঙ্গলে পঞ্চম রয়েছে, প্রেমের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে। 13 তারিখ অর্থাৎ 13 সেপ্টেম্বর মঙ্গলবার প্রবেশ করছে ষষ্ঠে তুলা রাশিতে। প্রেম বাড়বে, পাল্লা দিয়ে বাড়বে। প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে অশান্তি কিছুটা বাড়তেও চলেছে। আপনি রেগে যাবেন, আপনার প্রেমিকাও সেটা নিয়ে কিছুটা রাগ করতে পারেন, কিছুটা মাথা গরম হতে পারে, এই রকম সিচুয়েশান কিন্তু আপনাদের মধ্যে সৃষ্টি হতে পারে। তার কারণে কিন্তু দুজনের মধ্যে একটা অ্যাটাচমেন্টের অভাব সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা সমস্যা সেটাও সৃষ্টি হতে পারে। ষষ্ঠে মঙ্গল প্রবেশের কারণে স্ত্রীর একটা রাগ বৃদ্ধির সম্ভাবনা এটাও কিন্তু বাড়তে চলেছে। এরই সঙ্গে সঙ্গে বৃষ রাশি বা বৃষ রাশিওয়ালা লগ্নের মানুষদের দ্বিতীয় বিবাহ কিছুটা সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই রয়েছে। একাদশে শনিদেব অবস্থান করে রয়েছে এবং চতুর্থে কেতু। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এটা কিন্তু বৃষ রাশির জাতক ও জাতিকাদের মধ্যে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি বা বৃষ রাশিওয়ালা লগ্নের মানুষদের কিন্তু পঞ্চমভাবে কন্যা রাশিতে মঙ্গলের অবস্থান করে রয়েছে। এটা কিন্তু কিছুটা সন্তান প্রাপ্তির যোগ সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়িয়ে তুলবে।
পঞ্চমভাবে 17ই আগস্টের পর থেকে শুরু হচ্ছে একটা বুধাদিত্য যোগ। বুধ তখন তুঙ্গ অবস্থায়, পঞ্চম ভাবে তুঙ্গ অবস্থায় রয়েছে। বাড়বে ক্রিয়েটিভিটি, কিছুটা প্রাপ্তির যোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশিওয়ালা লগ্নের মানুষদের মাতৃকুল থেকে কিছুটা লাভবান হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। ছোটোখাটো আইনি সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন। ষষ্ঠভাবে তুলাতে কিন্তু মঙ্গল প্রবেশ করেছে। এই সময় মঙ্গলের ওপরে কিন্তু রাহুর দৃষ্টি থাকছে, তাই আইনি জটিলতা কিন্তু আপনাদের জীবনে আরেকটু জটিল করে দিতে পারে। নিজেকে ভালোভাবে প্রিপেয়ার রাখুন, তাহলেই কিন্তু আপনি এটা থেকে অনেকটাই বেশি মুক্তি পেতে পারবেন। নিজেকে ভালো রাখার চেষ্টা করুন এবং জীবনের অগ্রগতির পথে আরও কিছুটা বেটারমেন্টভাবে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, তবেই আপনি জীবনে আরও বেশি উন্নতি করতে পারবেন। এই ছিল আজকের আমাদের বৃষ রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।